Subhanallah walhamdulillah, la ilaha illallah, Allahu Akbar. Subhanallah walhamdulillah, la ilaha illallah, Allahu Akbar. আমার শ্বশুর সাহেব হোসেন নেত্রকোনার বিশিষ্ট মুক্তার মমতাজউদ্দিন, নাম শুনেছেন বোধ হয়। আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের কাছে অপরিচিত নয়, আগে অনেকবার শুনেছি। ইমাম সাহেব বললেন, আমি চা খাই না, আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে, শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয়, বিরাট খরচান্ত ব্যাপার। আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন? সামান্য জমি জমা আছে ভাতিজি। আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহরে একটা ফার্মেসি দিয়েছেন, সানডে ফার্মেসি। তারা মাসে মাসে আসে, ভিজিটের মাঝে টাকা পায়, তার ইচ্ছায় চলে যায়। ভালো চলে বলেই তো মনে হচ্ছে। জি জনা, ভালোই চলে, সংসার ছোট, ছেলে পুলে নাই। ঈশান নামাজের সময় হয়ে গেছিল, ইমাম সাহেবকে জিজ্ঞেস করে জানলাম লোক এমনিতেই হতো না, 2 বছর ধরে একেবারেই হচ্ছে না, শুধু জুমাবারে কিছু মুসল্লি আসেন। লোকটার দাওয়ার কারণ বিচিত্র, মসজিদ সম্পর্কে গুজব উঠে গেছে, এখানে জিন থাকে, নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, নানা ধরনের যন্ত্রণা করে। আমি বিস্মিত হয়ে বললাম, জিন কি সত্যি সত্যি আছে? অবশ্যই আছে, আল্লাহ পাক কোরআন মজিদে বলেছেন, এটা কি আছে সূরা জিন। সে তো শুনতে চাচ্ছি না, জানতে চাচ্ছি জিন যে বিরক্ত করে এটা সত্যি কিনা। বুঝলাম না, সত্য। তবে লোকজন জিনের ভয়ে মসজিদে আসে না, এটা ঠিক না। আসলে সাপের ভয় আসে না। সাপের ভয় আসে না, কি বলছেন আপনি? একবার নামাজের মাঝখানে সাপ বেরিয়ে গেল, দাঁড়া সাপ। অবশ্য তাকে কামড়ায় নাই, বাস্তব সাপ কামড়ায় না, মাঝে মাঝে ভয় দেখায়। চোখে কাঁপতে ওকে বলল, মাই গড, যখন তখন সাপ বের হবে, এখানে থাকবো কিভাবে? ভয় কিছু নাই, আর বলে গেছে সরাই দিব। জি, নেত্রকোনা আমার স্ত্রীর খুব সাপের ভয়, এই অঞ্চলে সাপ একটু বেশি। মসজিদের সামনে উচ্চ চাকার মতো জায়গায় বসে আছি, সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত। আকাশে মেঘ ডাকছে, বড় ধরনের বর্ষণ মনে হচ্ছে আসন্ন। ইমাম সাহেব বললেন, খাওয়া দিতে একটু দেরি হবে, আমার স্ত্রী সব একা করছে, লোকজন নাই। ভাবতে কি মনে হচ্ছে বিরাট আয়োজন? জি না, আয়োজন কিছু না, দরিদ্র মানুষ। আপনারা এসেছেন শুনে আমার স্ত্রী খুব খুশি। কেউ আসে না, আমি বলতে গেলে একা থাকি, সবাই আমাকে ভয় করে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? সবার একটা ধারণা হয়েছে আমি জিন পুষি, জিনদের দিয়ে কাজকর্ম করাই। বলেন কি? সত্য না জানা, তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে। অসত্য বিশ্বাস করা সহজ, কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে। ইমাম সাহেব বেশ মন খারাপ থেকে ওনার কাছে লোকজন আসে, এটা দেখেছি।